গত এপিসোডে কাজুমা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নতুন জীবন শুরু করেছিল, কিন্তু রিয়ালিটি তার ইম্যাজিনেশনের মতো একদমই হয়নি। হিরো লাইফের বদলে এবার তার দিন শুরু হচ্ছে স্টেবলের ভেতর থেকে, আর আকোয়া পাশে থাকায় ছোট একটা কোয়েস্টও মুহূর্তে ডিজাস্টার হয়ে যায়। এপিসোড শুরু হয় শান্ত একটা সকাল দিয়ে। কাজুমা ঘুম থেকে উঠে দেখে সে কোনো ফ্যান্সি ইন বা কমফোর্টেবল রুমে নেই, সে আছে স্টেবলের ভেতর। পাশেই আকোয়া ঘুমিয়ে আছে। কাজুমা আকোয়াকে মনে করিয়ে দেয়, আমাদের তো একটা কিল কোয়েস্টে যাওয়ার কথা ছিল, তাই না? আকোয়া খুব কনফিডেন্ট ভঙ্গিতে বলে, সব ঠিক আছে। কিন্তু কাজুমা বুঝে যায় এই কনফিডেন্স আগেও শুনেছে। গতবারও আকোয়া এমনই বলেছিল, আর শেষ পর্যন্ত ঝামেলা কাজুমাকেই সামলাতে হয়েছিল। এখন তাদের কাজ 3 দিনের মধ্যেই 5টা জায়ান্ট টোড মারতে হবে। ওপেনিংয়ের পর সরাসরি কাজুমা আর আকোয়াকে খোলা মাঠে দেখা যায়। কাজুমা তখন অলরেডি বিপদে পড়ে গেছে। একটা জায়ান্ট টোড তার পেছনে লেগে আছে। কাজুমা চিৎকার করে আকোয়াকে সাহায্য করতে বলে, কিন্তু আকোয়া সাহায্য করার বদলে হাসতে থাকে। কাজুমার ভয় পাওয়া মুখ দেখে সে যেন মজা পাচ্ছে। কাজুমা কোনোভাবে ফ্রগের হাত থেকে দূরে সরে যায়। ঠিক তখনই আকোয়া নিজের কনফিডেন্স দেখাতে সামনে এগিয়ে আসে। সে ভাবে জায়ান্ট টোড সামলানো তার জন্য কোনো বড় ব্যাপার না, কিন্তু মুহূর্তের মধ্যেই ফ্রগ তার দিকে ঘুরে যায়। আকোয়া কিছু বুঝে ওঠার আগেই জায়ান্ট টোড তাকে গিলে ফেলে। কাজুমা অবাক হয়ে যায়। তারপর সে সুযোগ বুঝে অ্যাটাক করে ফ্রগটা মেরে ফেলে। আকোয়া স্লাইমে ভিজে বাইরে বের হয়। তার ফেস দেখেই বোঝা যায় এবার তার বডেস অ্যাটিটিউড একদম ভেঙে গেছে। কিন্তু কোয়েস্ট এখানেই শেষ না, তাদের আরও জায়ান্ট টোড মারতে হয়। অনেক ঝামেলার পর তারা কোয়েস্ট কমপ্লিট করে টাউনে ফিরে আসে। গিল্ডে এসে দেখা যায় আকোয়াবাদ শেষ করে আবার খাবার আর ড্রিঙ্ক নিয়ে বসেছে। কাজুমা হিসাব করে দেখে এত রিস্ক নেওয়ার পরেও রিওয়ার্ড খুব বেশি কিছু না। কনস্ট্রাকশন ওয়ার্কের চেয়ে সামান্য ভালো, কিন্তু লাইফ রিস্কের তুলনায় একদম ওয়ার্থ ইট না। তাই কাজুমা সিদ্ধান্ত নেয় তাদের পার্টিতে আরও মেম্বার দরকার, কারণ শুধু কাজুমা আর আকোয়া দিয়ে অ্যাডভেঞ্চার চালানো সম্ভব না। তারা রিক্রুটমেন্ট পোস্টার দেয়। পোস্টারে আকোয়া নিজেকে সুন্দরী নোবেল আর্চপ্রিস্ট হিসেবে অনেক বড় করে লিখে ফেলে। কাজুমা বুঝতে পারে এমন বাড়াবাড়ি দেখে কেউ আসবে না। সে আকোয়াকে বলে রিকোয়ারমেন্ট একটু কমাতে, কিন্তু অনেক সময় কেটে যায়, তবুও কেউ আসে না। ঠিক তখনই এক মেয়ে তাদের সামনে আসে। মেয়েটা খুব ড্রামাটিক ভঙ্গিতে কথা বলে। সে বলে তাদের পোস্টার দেখে সে এসেছে, আর এটা যেন ফেটের ইশারা। তার নাম মেগাম্যান। মেগাম্যান নিজেকে ক্রিমসন ডিমন ক্ল্যানের আর্চ উইজার্ড বলে পরিচয় দেয়। তার কথা বলার স্টাইল খুবই ড্রামাটিক। সে ফরবিডেন পাওয়ার, অ্যাবিস, স্ট্রংগেস্ট ম্যাজিক এসব নিয়ে এমনভাবে কথা বলে যে কাজুমা প্রথমে ঠিক বুঝতেই পারে না মেয়েটা সিরিয়াস নাকি অ্যাক্টিং করছে। কিন্তু তারপরেই মেগাম্যানের আসল অবস্থা বের হয়ে যায়। সে 3 দিন ধরে কিছু খায়নি। কাজুমা তাকে খাবার খেতে দেয়। খাবারের পর মেগাম্যান নিজের অ্যাডভেঞ্চারার কার্ড দেখায়। কাজুমা কার্ড দেখে বুঝতে পারে মেয়েটা ফেক না। মেগাম্যান সত্যি অ্যাডভান্স ক্লাসের আর্চ উইজার্ড। তার ম্যাজিক স্ট্যাটও অনেক হাই। কাজুমা এবার ইন্টারেস্টেড হয়। সে মেগাম্যানকে বলে তার পাওয়ার একবার দেখাতে। এরপর তারা আবার বাইরে যায়। টার্গেট হিসেবে সামনে একটা জায়ান্ট টোড থাকে। মেগুমিন বলে তার ম্যাজিক কাস্ট করতে সময় লাগবে, ততক্ষণ ফ্রগটাকে আটকে রাখতে হবে। অ্যাকোয়া আবার নিজেকে গডেস প্রমাণ করতে চায়। সে বলে ফিজিক্যাল অ্যাটাক কাজ না করলেও গডেসের পাওয়ার কাজ করবে। এরপর অ্যাকোয়া নিজের ডিভাইন অ্যাটাক দিয়ে ফ্রগকে মারতে যায়, কিন্তু আগের মতোই কিছুই হয় না। কাজুমা বুঝে যায় অ্যাকোয়া আবার ইউজলেস হয়ে গেল। এইদিকে মেগুমিন ধীরে ধীরে স্পেল চ্যান্ট শুরু করে। তার চ্যান্ট যত এগোয় চারপাশের অ্যাটমসফিয়ার তত ইন্টেন্স হয়ে ওঠে। কাজুমা প্রথমে ভাবলেও এবার সত্যিই কিছু বড় হতে যাচ্ছে। মেগুমিন সব পাওয়ার এক জায়গায় গ্যাদার করে। তারপর সে তার আল্টিমেট ম্যাজিক কাস্ট করে। এক্সপ্লোশন। পুরো জায়গা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। দূরের পাহাড়ের অংশ উড়ে যায়, ভূমি ফেটে যায়, আকাশ পর্যন্ত আলোবে ভরে যায়। কাজুমা অবাক হয়ে যায়। মেগুমিনের ম্যাজিক সত্যিই ভয়ঙ্কর পাওয়ারফুল, কিন্তু প্রবলেম হলো এক্সপ্লোশন কাস্ট করার পর মেগুমিন একদম নড়তে পারে না। তার পুরো শরীরের এনার্জি শেষ হয়ে যায়। ঠিক তখনই আরেকটা জায়ান্ট টোড কাছে চলে আসে। কাজুমা বুঝতে পারে বিপদ এখনো শেষ হয়নি। মেগুমিন অসহায়ভাবে পড়ে থাকে। কাজুমা তাকে বাঁচাতে যায়, কিন্তু পরিস্থিতি একদম কমেডি ডিজাস্টার হয়ে যায়। শেষ পর্যন্ত মেগুমিনও স্লাইমে কাভার্ড হয়ে যায়। কাজুমা তখন জানতে চায় মেগুমিন এত পাওয়ারফুল হলে অন্য ম্যাজিক কেন ব্যবহার করে না। মেগুমিন খুব সিরিয়াসভাবে বলে সে অন্য কোনো ম্যাজিক শেখেনি। তার সব স্কিল পয়েন্ট সে শুধু এক্সপ্লোশন ম্যাজিকে দিয়েছে। কাজুমা অবাক হয়ে যায়। একজন আর্ক উইজার্ড যে দিনে মাত্র একবার স্পেল কাস্ট করতে পারে, আর স্পেল কাস্ট করার পর সঙ্গে সঙ্গে ইউজলেস হয়ে যায়। মেগুমিন তবুও প্রাউড। সে বলে সে শুধু এক্সপ্লোশন ম্যাজিকই ভালোবাসে। অন্য ম্যাজিক শিখে সহজ অ্যাডভেঞ্চার করা তার ইন্টারেস্ট না। তার কাছে এক্সপ্লোশন ম্যাজিকই সবকিছু। অ্যাকোয়া এই কথা শুনে ইমোশনাল হয়ে যায়। সে মেগুমিনের প্যাশন দেখে ইমপ্রেসড হয়, কিন্তু কাজুমার মাথায় তখন শুধু একটাই কথা, তার পার্টিতে এখন এক ইউজলেস গডেস আর এক ওয়ান শট উইজার্ড। কাজুমা ভদ্রভাবে মেগুমিনকে রিজেক্ট করতে চায়। সে বলে তাদের পার্টি ছোট, উইক আর বিগিনার লেভেলের। মেগুমিনের মতো পাওয়ারফুল উইজার্ড হয়তো ব্যাটাস পার্টি ডিজার্ভ করে।
কিন্তু মেগুমিন ছাড়ার মানুষ না। সে কাজুমাকে ধরে ফেলে। সে বলে আনপেইড হলেও প্রবলেম নেই, শুধু তাকে পার্টিতে নিলেই হবে, কারণ অন্য পার্টি তাকে অলরেডি ফেলে দিয়েছে। কাজুমা তাকে ছাড়াতে চায়, কিন্তু মেগুমিন আরও জোরে ধরে থাকে। তার গ্রিপ দেখে কাজুমা নিজেও শকড হয়ে যায়। চারপাশের অ্যাডভেঞ্চারাররা পুরো ঘটনা ভুলভাবে বুঝতে শুরু করে, কারণ অ্যাকোয়া আর মেগুমিন দুজনেই স্লাইমে কাভার্ড, আর কাজুমা যেন একটা ছোট মেয়েকে ব্যবহার করে ফেলে দিচ্ছে এমন ইমপ্রেশন তৈরি হয়। মেগুমিন পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। সে ডেসপারেট হয়ে এমন কথা বলে যাতে সবাই কাজুমাকে আরও সাসপিশাস চোখে দেখতে থাকে। কাজুমা শেষ পর্যন্ত আর উপায় পায় না। সে মেগুমিনকে পার্টি মেম্বার হিসাবে নিতে রাজি হয়। এরপর তারা গিল্ড কাউন্টারে যায়। রিসেপশনিস্ট জানায় আজ তারা মনস্টার ডিফিট করেছে, তাই তাদের লেভেল আপ হয়েছে। বিগিনার অ্যাডভেঞ্চারার হলে গ্রোথ একটু দ্রুত হয়। কোয়েস্ট রিওয়ার্ডও দেওয়া হয়। রিওয়ার্ড হিসেবে তারা প্রায় 36,000 এরিস পায়। কাজুমা একটু রিলিফ পায়, অন্তত আজকের ডিজাস্টার পুরোপুরি ওয়েস্ট হয়নি। কিন্তু রাতের দিকে কাজুমা আবার হতাশ হয়ে পড়ে। সে মনে মনে ভাবে জাপানে ফিরতে পারলে ভালো হতো। এই ওয়ার্ল্ডের লাইফ তার এক্সপেকটেশনের মতো একদমই না। তার পার্টিতে একজন গডেস আছে যে প্র্যাকটিক্যাল মোমেন্টে বারবার ট্রাবল তৈরি করে, আর এখন একজন আর্চ উইজার্ড আছে যে একবার এক্সপ্লোজন কাস্ট করলেই মাটিতে পড়ে যায়। ঠিক তখনই নতুন একজন সামনে আসে। একজন ব্লন্ড ফিমেল নাইট কাজুমার সামনে দাঁড়ায়। কাজুমা তাকে দেখে কিছুটা নার্ভাস হয়ে যায়। তার শার্টেন লাইফের কারণে সুন্দরী মেয়েদের সামনে সে নর্মাল থাকতে পারে না। মেয়েটা শান্তভাবে নিজের পরিচয় দেয়। তার নাম ডার্কনেস। সে একজন ক্রুসেডার। ডার্কনেস বলে সে কাজুমাদের পার্টিতে জয়েন করতে চায়, আর এখানেই এপিসোড শেষ হয়। কাজুমার অলরেডি স্ট্রেঞ্জ পার্টিতে এবার আরও একজন নতুন মেম্বার আসতে চলেছে। কাজুমার পার্টিতে অ্যাকোয়া আর মেগুমিনি যেখানে যথেষ্ট ঝামেলা, সেখানে ডার্কনেস জয়েন করলে সিচুয়েশন আরও কেমন হবে। পরের এপিসোডে এই নতুন মেম্বারের আসল প্রবলেম দেখা যাবে। গল্পটা কন্টিনিউ চাইলে অ্যানিটক বাংলা সাবস্ক্রাইব করে রাখো।